পৃথিবীর মানুষ রে, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে, ইউসুফ নবীর সুন্দর চেহারা দেখে মিশরের রমণীরা নাকি আপেল কাটতে গিয়ে চেহারার দিকে তাকায় আঙ্গুল কেটে ফেলতো। আপেল কাটতে গিয়ে ইশকে পড়ে, সৌন্দর্যের প্রেমে পড়ে আঙ্গুল কেটে ফেলছে। আমার তো মনে হয় এরা যদি আমার নবীর সৌন্দর্য দেখতো রে, তারা আঙ্গুল না কলিজা কেটে খান খান করে ফেলতো, খবর থাকতো না। রে বাবাজিরা, আপনারা কোরআন পড়েন, হাদিস পড়েন, একটা জিনিস আপনি ক্লিয়ার হয়ে যাবেন। জীবনে অনেকের ভক্ত তো হইলেন, অনেকের ফ্যান ফলোয়ার হইলেন, একবার আল্লাহর বন্ধু আমাদের দুজাহানের বাদশা নবীর প্রেমে পড়ে দেখুন না কেমন লাগে বাবা। আমার নবীর বিবি, আমাদের মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষ রে, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে, ইউসুফ নবীর সুন্দর চেহারা দেখে মিশরের রমণীরা নাকি আপেল কাটতে গিয়ে চেহারার দিকে তাকায় আঙ্গুল কেটে ফেলতো। আপেল কাটতে গিয়ে ইশকে পড়ে, সৌন্দর্যের প্রেমে পড়ে আঙ্গুল কেটে ফেলছে। আমার তো মনে হয় এরা যদি আমার নবীর সৌন্দর্য দেখতো রে, তারা আঙ্গুল না কলিজা কেটে খান খান করে ফেলতো, খবর থাকতো না। আমার নবীর প্রেমে কলিজা কাটার নজির একটা না দুইটা না। হানজালা জীবন দিয়েছে, বাসর রাতে যাই নাই। আমার নবীর প্রেমে নবীর পাগলিনী সুমাইয়া, সবাই জানেন একজন মহিলা হওয়ার পরেও সবার আগে নবীর প্রেমে জীবন দিয়ে দিছে। জীবনের মায়া করে নাই, জীবনের মায়া করে নাই, আমার নবীর মায়া করেছে, নবীকে ভালোবেসেছে। আবু জাহেল বলে, সুমাইয়া, ও সুমাইয়া, তোমার জীবন কিন্তু চলে যাবে, তুমি এখনো সময় আছে, তুমি মোহাম্মদের ধর্ম ছেড়ে দাও, মোহাম্মদকে ভুলে যাও। সুমাইয়ার কথা একটা, একবার আল্লাহর বন্ধুর প্রেমে পড়েছি, একবার ইসলামের প্রেমে পড়েছি, আমি জীবন দিব গো, তবু আমার ঈমান দিব না। বলেন আল্লাহু আকবার। এটা কি নূর জিনিস, এটা কেমন প্রেম, যেই প্রেমে জীবনেরও মায়া থাকে না, জীবনকে মায়া করে না। এটা কেমন ভালোবাসা, আমার নবীর ভালোবাসা। সুমাইয়াকে ঠিকই দেখা গেল একটা দিন নির্ধারণ করে আবু জাহেলের বাহিনী সুযোগ বুঝে উত্তপ্ত রোদের বালুকার মধ্যে, বালুকাময় মরুভূমির মধ্যে, উত্তপ্ত রোদের মধ্যে ওনাকে বন্দি করা হলো, ওনাকে গাছের সাথে বাঁধা হলো, এমনকি বিবস্ত্র করে ফেলা হলো। বলেন নাউজুবিল্লাহ। ঘরের ঘর থেকে একটা বল্লম নিয়ে আসতেছে, বল্লম দিয়ে তোমাকে আঘাত করব, এখনো সময় আছে, তুমি বাপ দাদার ধর্মে ফিরে আসো, তুমি মোহাম্মদকে মানিও না। বলেন নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি, ও নবীর পাগল, তুমি কেমনে এই মুহূর্তেও জীবনকে মায়া না করে ঈমানকে, আমার নবীর ভালোবাসাকে প্রায়োরিটি দিয়েছো? নবীর পাগলিনী সুমাইয়া জবাব দিবে, রে দুনিয়ার মানুষ, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, আমি জীবন দিলেও আমি আল্লাহর নবীকে বলতে পারবো না। তবে আল্লাহর কাছে একটা আরজি শুধু জানিয়েছিল, আল্লাহ, ও আল্লাহ, তোমার নবীর পাগলিনী সুমাইয়া জীবন চলে যায় গো আল্লাহ, জীবন যাওয়ার মুহূর্তে আল্লাহ তুমি তোমার নবীর পাগলিনীরে তুমি দেখতে আইসো গো আল্লাহ। দেখা গেল আবু জাহেল বল্লম নিয়ে একেবারে জনসম্মুখে লজ্জাস্থানের মধ্যে আঘাত করলো, লজ্জাস্থানের মধ্যে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য প্রস্তুত। আহারে নবীর পাগলিনী সুমাইয়া কান্দে, মাবুদ, মাবুদ গো, বিপদের মধ্যে তোমার ডাক দিলাম, তোমার নবীর পাগলিনীরে তুমি বুঝি দেখা গেলা না। আমার আল্লাহ ডাকে, রে জিবরাইল, আমার জান্নাতুল ফিরদৌসটা উঠাই দে রে, আমার নবীর পাগলিনী সুমাইয়ার জন্য আমি জান্নাতুল ফিরদৌসটা দিয়ে দিলাম।